আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে। একটা তরুণ যুব সমাজ যারা গত তিনটা ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে নাই, তাদের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছিল, তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব, ওই স্লোগান শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে, যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। ওই যে বললাম না, 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি, অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি লাউডলি তারা বলে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এমনকি একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছে, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে, কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেজার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? কয় সারা জামাতকেই পছন্দ করি। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। বললেন আমরা গেলাম কই, এতগুলো পুরুষ মানুষ, আমাদের কোনো জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। সবাই মায়ের সন্তান আমরা, কেউ বাপের পেট থেকে আসি নাই, কেউ বাপের দুধ খাই নাই, কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই, সবাই মায়ের বুকে বড় হয়েছি। এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। মাদের অধিকার, সম্মান, গড়ে চলাচলে, কর্মস্থলে, পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর যুবকদেরকে বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে। এই বাংলাদেশকে আর কাউকে ভাঙাচোরা করতে দেব না ইনশাল্লাহ। আগামীর ইনসাফের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ।
মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলা জেগে উঠেছে। আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে। এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে। ওই 12 তারিখ পর্যন্ত না, এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ, মা বোনদের মানবিক বাংলাদেশ, তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়া পর্যন্ত এই মিছিল থামবে না। এই মিছিল চলবে। আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মিছিল থামবে না ইনশাআল্লাহ। আমাকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে, আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহেরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সার্থক, এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায়, সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয়, আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ, আমি 1 সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন। আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা আজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? প্রথম ভোটটা কিসে হবে? না, প্রথম ভোট হবে হা। ওইটা দিয়ে শুরু। ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা, ওটা হলো আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া। প্রথম ভোট কি হবে? দ্বিতীয় ভোটটা কি হবে? দাড়িপাল্লা ঠিক থাকবে তো ইনশাল্লাহ? দাড়িপাল্লা কেন প্রতীক জানেন? আমরা বলেছি আমরা ন্যায় বিচার কায়েম করব। আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হক তার ঘরে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত সমস্যা, ড্রেনেজ, জলাবদ্ধতা, তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট, তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে 3টা চ্যানেল বা ছড়া, মাদক, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাস, চাঁদাবাজি। ইনশাআল্লাহ দোয়া করেন আপনাদের ইনসাফের প্রতীক যদি বিজয়ী হয়, তাহলে কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলাবে। এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব, ওই মন্দ কাজ ছেড়ে দাও। তোমাদের যদি সমস্যা থাকে, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাবো। তারপরে ও হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না, নিতে দেওয়া হবে না ইনশাল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ। বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন, কোনো চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন। এটা কিসের অংশ? তোমার অংশ না তোমার বাবার অংশ? এখানে এসে দাবি করো। এই দুর্নীতি আর চাঁদাবাজ, এই দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের জীবনে 70% শান্তি নেমে আসবে। বাকি 30% ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, আইন মানতে বাধ্য করা হবে। অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, তারা কিছুটা আইনের বাইরে থাকবেন, তাই না? না, একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না।